দুইটা করে টাইম পাওয়া যায়। শুরু হয়েছে। শুরু হয়েছে। কত দাগ পর্যন্ত হয়ে গেছে? নাম্বার বলেন। জানেন, যারা জানেন তারা বলেন যে কত নম্বর পর্যন্ত হয়েছে। 8। সাত হয়ে গেছে তাই না? পরে 8 ওই স্কেলিটনটা দিয়ে যায়। 7 থেকে শুরু 8 থেকে শুরু করব, তাই তো? নাম্বার 8। ক্যামেরার সামনে আনতে হবে। দেন এখানে রাখলে বোঝা যায়। ক্যামেরায় আসে দেখেন তো। বোর্ডের সময় তো ঘোরাই দেবে। এই কি খুলে চলে গেল? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এবার পুরাটা আসছে। এবার ঠিক আছে, বোর্ড পুরাটা আসছে। হ্যাঁ এবার ঠিক আছে। 8 নম্বর। দেখেন 8 নম্বরের কোশ্চেনটা হচ্ছে মানবদেহের হাড়সমূহ কি কি? বোনসের হাড়ের ইংরেজি হচ্ছে বোনস। কি কি হাড় আছে মানুষের দেহে? একদম করোটে থেকে শুরু করে পায়ের ছোট আঙ্গুলি পর্যন্ত মোট কতগুলো বোনস বা হাড় আছে এটা আমরা জানব। বোনসের বাংলা হচ্ছে হাড় বা অস্থি, ঠিক আছে? এখানে ভাগ করা আছে দেখেন। ভাগটা হবে এখান থেকে, আমি একটু মানে সুবিধার জন্য বলে দিই, যদি নোটে একটু ঠিক করে নেন। হ্যাঁ দেখেন এখানে একটু মার্ক করেন। হ্যাঁ এইখানে এই যে মানবদেহের মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত হাড়সমূহ, এখানে শুরুটা হবে, আমি একটু আগে মানে ভাগটা দেখাই দিই, এই বডিতে ভাগটা দেখাই দিই, তারপরে আমি বইয়ের ভাগটা বলতেছি, কারণ ভাগ ভাগ করে না পড়লে আপনারা বুঝবেন না যে কোথা থেকে কোথায় চলে গেলাম। প্রথমে আমরা মাথা মানে কি বলে স্কাল। স্কালের মধ্যে 2 রকম, এই যে স্কাল বোন আর হচ্ছে ফেস, তার মানে পুরা হেডটা, মাথাটা, ক্রেনিয়াম, ঠিক আছে? ক্রেনিয়াম বা স্কাল হচ্ছে পুরো এইটা একটা পার্ট, ঠিক আছে? এরপরে আসবে ভেঙে ভেঙে বলি। 1 নাম্বার স্কাল,
এক নম্বর কি স্কাল। স্কাল বলতে কি দুইটা, ক্রেনিয়াম এবং ফেসিয়াল স্কেলিটন, অথবা এটা স্কাল না বলে স্কালই থাকে। ক্রেনিয়াম ভাগটা দেখেন, ক্রেনিয়াম আর হচ্ছে ফেস। ক্রেনিয়াম হচ্ছে মাথাটা, ফেস হচ্ছে সামনের অংশ। পুরা স্কালটা, এই যে মাথাটা আমরা যেটাকে মাথা বলতেছি, এইটা হচ্ছে দুইটা ভাগ। একটা হচ্ছে এই ক্রেনিয়াম যেটার মধ্যে আমাদের মগজ থাকে, ব্রেইন থাকে, ওইটা, আর হচ্ছে ফেস। এই দুটা নিয়ে হচ্ছে আপনার স্কাল। ঠিক আছে, এরপরে আসবে অ্যাক্সিয়াল স্কেলিটন। অ্যাক্সিয়াল স্কেলিটন, অ্যাক্সিয়াল মানে কি কেন্দ্র বরাবর, মাঝখানে যা থাকে, মাঝখানে যা থাকে। এটা কিন্তু বইয়ের সাথে অনেকটা নাও মিলতে পারে, আমি জাস্ট বোঝানোর স্বার্থে সহজ করে দিই, তারপরে আমরা আস্তে আস্তে বোনসের নামগুলো বইয়ের থেকে পড়বো। ঠিক আছে, অ্যাক্সিয়াল স্কেলিটনের মধ্যে কি আছে, এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, এটা বডি, বডির মাঝখান বরাবর কি নেমে আসছে দেখেন তো, মাথার নিচের থেকে এইটা নেমে আসছে না, এইটা নেমে দেখেন, এই যে এইখান থেকে যদি দেখেন এইটা নেমে এই যে এখানে যে শেষ হয়েছে। আবার এই যে বক্ষ পিঞ্জরটা, এটাও কোথায় আছে, একদম মাঝখানে। মাঝখানে নেই কি আমার হাত দুটো, হাত দুটো তো মাঝখানে বলা যাবে না, মাঝের হাত বলে কিছু আছে নাকি? হাত হয় ডান পাশে না হয় বাম পাশে, আমার পা হয় ডান পাশে না হয় বাম পাশে, মাঝখানে তো নেই। সুতরাং মাঝখানে কিছু বোনস আছে আর কিছু আছে আমাদের পাশে, সেটার কথা আমি পরে আসছি। তাহলে মাঝখানে কি আছে, এই যে একদম গলার নিচের থেকে শুরু করে আমাদের শ্রোণীদেশ পর্যন্ত এইখানে একটা লম্বা কলাম নেমে আসছে, এটার নাম কি মেরুদণ্ড, ইংরেজিতে বলে ভার্টিব্রা। ঠিক আছে, এটা কিন্তু এই নামগুলো কিন্তু একটু কঠিন লাগবে, আমি কারণ এগুলো তো মানে প্রচলিত নাম না। এই যে ক্রেনিয়াম, এ দেখা যাচ্ছে আজকে অনেকেই প্রথম শুনতেছে। ঠিক আছে, এটা বাংলায় বলছে, ফেসটা অনেকের পরিচিত ইংরেজি, কারণ এই শব্দগুলো কিন্তু ইংরেজি শব্দ না, সব শব্দ ইংরেজি না, ইংরেজি না হলেই আপনাদের বুঝতে কষ্ট হবে। যেমন ক্রেনিয়াম, এটা ইংরেজি না, হ্যাঁ, ভার্টিব্রা এটা ইংরেজি শব্দ না, এই জন্য এগুলো অপরিচিত, নামে একটু কঠিন মনে হলেও এটা মনে রাখতে হবে, ভার্টিব্রা। আর কি আছে, আর আছে এই যে এইটা, এইটা ঠিক আছে, রিপস, বক্ষ পিঞ্জর বলা হয় রিপস। ঠিক আছে, রিপস বলা হয়, বক্ষ পিঞ্জরের যে হাড়গুলো এইগুলো। 3 নাম্বার এক্সট্রিমিটি। এক্সট্রিমিটি মানে ওই যে আমাদের এখন বাকি আছে কি, মাথা হয়ে গেছে, বডি পুরাটা হয়ে গেছে, বাকি আছে কি হাত আর পা। এই হাত আর পাকে বলা হয় মেডিকেলের ভাষায় বলা হয় এক্সট্রিমিটি। এক্সট্রিমিটি, এক্সট্রিমিটি দুই রকম, উপরের অংশ আর নিচের অংশ। তাহলে কি আপার, আপার এক্সট্রিমিটি আর লোয়ার এক্সট্রিমিটি। ঠিক আছে, এই হচ্ছে, এই কটা হচ্ছে হেডিং আমাদের। এর মধ্যে আমরা এতদিন পড়ে আসছে না বাংলাদেশে হাড় কটা, 206টা। 206টা কিন্তু এর মধ্যে আছে, এখানে আমরা ভাগ ভাগ করে এখন পড়ব। ঠিক আছে, তাহলে মেইন কি কি, স্কাল, এক্সিয়াল স্কেলিটন আর এক্সট্রিমিটিস।
স্কালকেও অনেকে এক্সিয়াল স্কেলিটনের মধ্যেই ধরে, কারণ মাথা তো মাঝখানেই থাকে। এটা ভাগ করে বললেও পারবেন, না বললেও পারবেন। এইখানে এই হচ্ছে আমার টোটাল হেডিং। এখন আমরা এই হেডলাইনের মধ্যে কি কি আছে সেটা দেখব। আসেন, ব্রেইন বক্স, আমি যেটাকে ক্রেনিয়াম বলতেছিলাম, এখানে আপনাদের ওখানে লেখা আছে ব্রেইন বক্স। ব্রেইন বক্স হচ্ছে ক্রেনিয়াম, ঠিক আছে? ব্রেইন বক্স হচ্ছে ক্রেনিয়াম। ক্রেনিয়ামে কি কি বোনস আছে দেখেন। এখানে সবগুলো আসলে আলাদা আলাদা করে দেখানো খুব কঠিন, তারপর আমি চেষ্টা করব। ফেসটা বাদ দেন, ফেসটা বাদ দিয়ে এইখানের তো ভাগ ভাগ করা ওভাবে নাই, তারপরে আমি হাত দিয়ে জায়গাগুলো দেখানোর চেষ্টা করবো যে এখানে কী কী বোনস আছে। আর ভেতরের বোনসগুলো আসলে দেখাই যায় না। যেমন এখানে দেখেন প্রথম নামটা হচ্ছে ফ্রন্টাল। এই যে আমি যেখানে হাত দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্টাল। ফ্রন্টাল মানে ফ্রন্ট মানে বুঝতে পারছেন সামনে, এটা ফ্রন্টাল, ফ্রন্টাল বোন। এরপরে আছে প্যারাইটাল। প্যারাইটাল হচ্ছে এই যে কানের, এখানে কান থাকে, কানের পাশের যে বোনসটা এখানে, এখানে কানের পাশের যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে টেম্পোরাল। 3 নম্বর আগে বলে ফেলছি। আচ্ছা 3 নম্বর আগে বলে ফেলছি, টেম্পোরাল। এই জায়গাটার নাম হচ্ছে টেম্পোরাল, কানের পাশে। তার উপরে এই জায়গাটা দুই পাশ থেকে যে মাঝখানে মিশছে, তার মানে ডান পাশ আর বাম পাশ, এই দুই পাশ হচ্ছে গিয়া ওই যে 2 নম্বরে যে আছে প্যারাইটাল, ঠিক আছে? তাহলে ফ্রন্টাল, টেম্পোরাল, প্যারাইটাল। ফ্রন্টাল পাশের নিচে হচ্ছে টেম্পোরাল, দুই সাইডে উপরে কি সেটা প্যারাইটাল। পেছনে ফ্রন্টালের যেমন সামনে, ঠিক পেছনে আছে কি অক্সিপিটাল। 4 নম্বরে দেখেন, 4 নম্বরে কি অক্সিপিটাল, একদম পেছনে, পেছনে হাত দিলে যে জায়গাটা এটা হচ্ছে অক্সিপিটাল। স্ফেনয়েড 5 নম্বর দেখেন, স্ফেনয়েড, এটা দেখানো যাবে না, খুলতে হবে, মাথা না খুললে স্ফেনয়েড দেখা যায় না। এথময়েডও তাই, এথময়েডও বাইরে থেকে আমরা দেখতে পারবো না। কথা বোঝা গেছে? তাহলে 4টা এরিয়া আমরা বাইরে থেকে দেখলাম, আর 2টা হচ্ছে মাথার ভিতরে। মাথা যখন এখান থেকে খুলে ফেলা হবে বা এটা নিচের থেকে দেখা হবে তখন দেখা যাবে, এর বাইরে দেখা যাবে। এইটা গেল আপনার কি ক্রেনিয়াম। তাহলে ক্রেনিয়ামের মধ্যে বোনস কটা পেলাম? 6টা। ক্রেনিয়ামের মধ্যে বোনস কটা পেলাম? 6টা। নামগুলো বলেন, পড়েন, সবাই পড়েন, উচ্চারণ করেন, নাহলে বাসায় যায় উচ্চারণ করতে পারবেন না। প্রথম উচ্চারণ করতে কিন্তু একটু কঠিন মনে হবে, কারণ এই নামগুলো বললাম একদম নতুন নাম। কিন্তু আবার বলেন, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড। বাংলায় লিখে রাখেন, দরকার হলে ওখানে বাংলায় লিখেন না, উচ্চারণগুলো বাংলায় লেখা যাবে না, বই তো আপনার, বাংলায় লিখেন। এথময়েড, এথময়েডের পরে যে কঙ্কার কথাটা আছে ওটা লাগবে না, এথময়েড লিখলেই যথেষ্ট, ঠিক আছে? পরের শব্দটা কেটে দেন। স্ফেনয়েড, এথময়েড, ওই পর্যন্তই ব্যাস। ওইটা কেটে দেন, ওই শব্দটা লাগবে না। এথময়েডের পরে দেখেন কঙ্কা নামে একটা শব্দ আছে। এরপরে দেখেন ফেস, বললাম না ফেস, ফেসে হচ্ছে এক গাদা কি বলে মানে বোনস, এক গাদা ছোট ছোট হাড় আছে, এবং নামগুলো অনেকটা বিদঘুটে, একটু মন দিয়ে পড়বেন। তার মধ্যে সবথেকে বড় এবং সবথেকে প্রমিনেন্ট হচ্ছে এই যে এটা, যেটা আমরা নাড়াতে পারি, মনে রাখবেন, ইন্টারেস্টিংও বটে। এই যে স্কাল বললাম না, স্কালের মধ্যে সব বোনসের মধ্যে একটা বোনস মানে একটা হাড় নাড়াচাড়া করা যায়,
আমাদের হাত পা নাড়াচাড়া করি না, এইটা নাড়াচাড়া করতে পারবেন? মানে মাথা শুধু হাড়টা না, মাথা নাড়াতে পারবেন কিন্তু হাড় নড়বে? পুরা মুখ এবং মাথা মিলে একটা হাড় নড়াচড়া করে, সেটা হচ্ছে এইটা, নিচের চোয়াল। নিচের চোয়াল, ঠিক আছে? যার যত বেশি নড়ে সে তত বেশি চাপাবাজ, তাই না? যত ভালো নাড়াতে পারবেন জায়গা বুঝে, সে তত আমাদের নেতারা যা করে আর কি। তো যাই হোক, এটা খুব গুরুত্ব আছে, নাড়ানাড়ি করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, মনে রাখবেন এতগুলো বোনস, এই যে আগে 6টা পড়ে আসলাম, এখন আরও প্রায় 14টার মতো পড়বো। এই 20টা 22টার মধ্যে একমাত্র নড়ে এই হাড়টার নাম কি? ম্যান্ডিবল। চাপার হাড়ের নাম কি? ম্যান্ডিবল। ওই দেখেন আছে 2 নম্বর, ম্যান্ডিবল। উচ্চারণগুলো আমি বলছি, যদি সমস্যা হয় উচ্চারণ করতে বাংলায় লিখে রাখেন, ম্যান্ডিবল, ঠিক আছে? ম্যান্ডিবল, নিচের চোয়াল, ঠিক আছে? এবং তাতে দাঁত আছে, কিন্তু চলে দাঁত আছে না, ঠিক আছে? একটা বাদ রেখে আসছে, উপরের চোয়াল আছে, তাহলে উপরের চোয়াল আছে ম্যাক্সিলা, এই যে এইটা আমাদের এই যে 2 পাশে যেটা, এটা হচ্ছে ম্যাক্সিলা। ম্যাক্সিলা কিন্তু 2টা, মনে রাখবেন, ম্যাক্সিলা হচ্ছে 2টা। আমাদের মুখের 2 পাশে একদম সমান না, এই পাশ যেরকম এই পাশে সেরকম না, তাহলে 2 পাশ ইকুয়াল হলে বোনস অনেক জায়গায় কিন্তু 2টা করে আছে। এই যেমন ম্যাক্সিলা, ডান পাশের ম্যাক্সিলা, বাম পাশের ম্যাক্সিলা, কিন্তু ম্যান্ডিবল কিন্তু আবার একটা। ম্যান্ডিবল কটা? একটা। এখানে এই জন্য কী বললাম, ফেসিয়াল, ফেসের যে বোনস, যে হাড়গুলোর নাম বলবো, এগুলো কোনোটা একটা, কোনোটা 2টা। আমি সংখ্যার সাথে সাথে বলে দেবো, না বলা লাগবে না, যে পাশে লেখা আছে দেখেন, আমার বলতে হবে না। তাহলে ম্যাক্সিলা, ম্যান্ডিবল। ম্যাক্সিলা কয়টা? 2টা, উপরের চোয়াল ডান পাশে বাম পাশে। ম্যান্ডিবল, নিচের চোয়াল কয়টা? একটা, এটা কিন্তু কোনো ভাগ নেই, ঠিক আছে? এরপর আছে জাইগোমেটিক, এই যে উঁচু জায়গাটা, চোখের নিচের উঁচু জায়গাটা, এটা কি? জাইগোমেটিক। চোখের নিচের এই যে 2 পাশে উঁচু জায়গাটা, এটা হচ্ছে কি? জাইগোমেটিক বোন, ঠিক আছে? তার মানে এইটা যদি চোয়ালের বোনস হয়, এখানে আরেকটু উঁচু হবে, এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে জাইগোমেটিক। এই জায়গায় আরেকটু উঁচু হলে ভালো হতো, এই জায়গাটা, এই যে এই জায়গাটা বললেও হবে, এই জায়গাটা জাইগোমেটিক, আমাদের উঁচু জায়গাটা এখানে জাইগোমেটিক। এরপরে নেজাল, নাকে, এখানে নাকের উপরে দেখেন এটা শক্ত আছে, কিছু আছে নরম, কিছু আছে শক্ত। নরমটা কার্টিলেজ, ওটা তো নষ্ট হয়ে যায়, কিন্তু বোন যেটা শক্ত, যেটা সেটা হচ্ছে নেজাল বোন, নামের সাথে মিল আছে, নাক। ল্যাক্রিমাল, ল্যাক্রিমাল হচ্ছে এইখানে থাকে, চোখের ভিতরে, চোখের ভিতরে থাকে। এখানে চোখ থাকে মানুষের, চোখটা তো এখন নাই, চোখের পেছনে এই জায়গাটাতে কি থাকে? ল্যাক্রিমাল থাকে। ল্যাক্রিমালও 2টা। প্যালাটাইন, প্যালাটাইন হচ্ছে এর ভিতরে, প্যালেট কী বলে, মুখের ভিতরে থাকে, এটা বাইরে থেকে দেখানো যাবে না, খুলতে হবে। ইনফিরিয়র, বাবারে এটা এখানে কী লেখা আছে? ইনফিরিয়র নেজাল, এই বানানটা ভুল আছে, আমি লিখে দিই, ইনফেরিয়র নেজাল, ওখানে বানানটা ঠিক করে দেন, কনকা। ওই যে কয় নাম্বার এটা? 7 নম্বর, 7 নম্বরে বানানটা ঠিক করে নেন। ইনফেরিয়র, ইনফেরিয়র ওখানে লেখা আছে, ইনফেরিয়র 2 বার লেখা আছে, একটা কাটেন, কেটে লেখেন নেজাল কঙ্কা, নেজাল কঙ্কা। 7 নম্বর ইনফেরিয়র একটা কেটে দিয়ে লিখবেন নেজাল কঙ্কা, পুরো বোনসটার নাম হচ্ছে ইনফেরিয়র নেজাল কঙ্কা। আর 7 নম্বর, 8 নম্বরে আছে ভোমার, ভোমার, ভোমারও এখান থেকে আমি আসলে দেখাতে পারবো না, ভোমার, ঠিক আছে? এই যে ইনফেরিয়র নেজাল কঙ্কা 7 নম্বরে, বানানটা ঠিক করে লিখবেন। এখানে দেখানো যাবে না, এইগুলো ভিতরের বোন। বাইরে থেকে কি কি দেখতে পাচ্ছি আমরা দেখেন, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, জাইগোমেটিক, নেজাল। আর চোখ থাকলে কিন্তু আপনি ল্যাক্রিমাল আর দেখতে পাবেন না। এটার অবস্থা হচ্ছে নাকের ভিতরে। ইনফেরিয়র নেজাল কঙ্কা, প্যালাটাইন এবং ভোমার সব হচ্ছে আমাদের নাক আর মুখের এই জায়গাটাতে, কিন্তু ভেতরের সাইডে। এটা যখন খুলবো, এটা যদি খুলে আমি দেখাতে পারতাম 3টা বোনসই দেখা যেত, ঠিক আছে? তাহলে এখন আমরা এটা দেখতে পাচ্ছি। প্যালাটাইন, ইনফেরিয়র নেজাল কঙ্কা আর ভোমার, এই 3টা বোনস হচ্ছে মুখের ভেতরের বোনস।
ওই যে যেমন ওখানে স্ফেনয়েড এথময়েড বলছিলাম না, ভেতরে দেখা যাচ্ছে না, এখানেও এই বোনসগুলো ভেতরে আছে, দেখা যাচ্ছে না। ঠিক আছে, এই মোটামুটি আপনার এই ফেস চলে গেল, ফেস আর ক্রেনিয়াম। এটা মুছে দিলাম। থাকলো কি কই গেল, সে ভার্টিব্রা কই গেল? এটা একটু পেছনে চলে আসেন, এটা পেজ নাম্বার 10, এটা একটা পড়ায় আসি, নাহলে আবার আপনারা বুঝবেন না, একসাথে না পড়ালে। এই একই প্রশ্ন কিন্তু বারবার ঘুরে ফিরে বিভিন্নভাবে আসে, আমি একসাথে পড়ায় দিলে এরপরে দেখবেন অনেকগুলো কোশ্চেন একবারে পড়া হয়ে যাবে। পেজ নাম্বার 10, প্রশ্ন নাম্বার 17-18, পেজ নাম্বার 10, প্রশ্ন নম্বর 17-18। হ্যাঁ, বোনস অফ অ্যাবডোমেন, অ্যাবডোমেন মানে পেট, আর পেট আর বুক, দেখেন বক্ষ এবং পেট, তাহলে এইটা বুক আর পেট, মাঝখানের অংশ আমাদের বুক আর পেট হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম এক্সিয়াল স্কেলিটন, এটা মাঝখানে থাকে, তাহলে মাঝখানে আমাদের কী আছে, বুক আছে আর পেট আছে, তাহলে বুকের হাড় আর পেটের হাড় যদি আমরা পড়ি তাহলে আমাদের এইটা পড়া হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখেন এই যে অ্যাবডোমেন বা পেটের হাড়, এগুলো কি কি আছে, নাকি আগে বুক শেষ করি, উপরের থেকে শুরু করি, বুকের হাড়গুলো আগে পড়ে আসে। বুক এবং আরেকটা পাবেন ঘাড়, ঘাড় অংশটা বাদ পড়ে যাচ্ছে, ঘাড়ও আমরা এই সাথে পড়ে নেব, এই যে এক্সিয়ালের সাথে পড়ে নেব। মনে রাখবেন ঘাড়, বুক এবং পেটে এই ভার্টিব্রা থাকে। কোথায় থাকে? ঘাড়ে থাকে, বুকে থাকে, পেট বা আমরা যেটাকে উদর বলি, এই জায়গায় কি থাকে, ভার্টিব্রা থাকে। কোন দিকে? পেছনের দিকে। পেছনে হাত দিলে একদম মাঝখানে হাত দিয়ে দেখেন তো শক্ত কিছু বাঁধে কিনা, এইটাই আমাদের ভার্টিব্রা। কোথার থেকে শুরু? এই দেখেন ঘাড়ে হাত দিলেও পাবেন, বুকের পিছনে হাত দিলেও পাবেন, পেটের পিছনে হাত দিলেও পাবেন, তার মানে এটা পুরো অংশটা জুড়ে এই জিনিসটা, এই যে এখান থেকে নামছে না, এই নেমে দেখেন এই যে একদম আমাদের নিচ পর্যন্ত। এখানে আমরা এইটাকে নাম কি দেবো, ভালো নাম, ভার্টিব্রা, বাংলায় বলে মেরুদণ্ড, এটা সবাই চেনেন মেরুদণ্ড। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি মেরুদণ্ড। এই মেরুদণ্ডের হাড় এখন আমরা পড়বো, মেরুদণ্ডে কি কি হাড় আছে। ঠিক আছে, মেরুদণ্ডের হাড় আছে 4 রকম, 4টা এলাকা, খেয়াল করেন। গলা বা ঘাড় বা ধর যেটাকে আমরা বলি, বুক, পেট, আর নিচে হচ্ছে আমাদের শ্রোণীদেশ, আমরা কোমর বলি। এই অঞ্চলে কয়েকটা বোনস আছে, তাহলে কয়টা অংশ? 4টা অংশ। এখন এগুলো তো বাংলায় বললাম বলে সহজ মনে হলো, কিন্তু আসলে এত সহজ না। যখন অন্য নামে বলবো, মেডিকেলের ভাষায় বলবো, তখন আর এত সহজ লাগবে না। যেমন ঘাড় বা গ্রীবা, ভালো বাংলা নাম হচ্ছে গ্রীবা, এই জায়গাটার নাম হচ্ছে, মেডিকেল নাম হচ্ছে সার্ভাইকাল। কি নাম? এটা কি পড়তেছি আমরা বলেন তো? ভার্টিব্রা পড়তেছি। ভার্টিব্রার মধ্যে কি ভার্টিব্রা আছে? সার্ভাইকাল ভার্টিব্রা। কোন জায়গার এটা? কোন জায়গার? গ্রীবার। এই যে এই জায়গাটা, গলা উঁচু করলে যেটুকু দেখা যায়, এই জায়গাটার নাম হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা। ঠিক আছে, সার্ভাইকাল ভার্টিব্রা। কয়টা আছে এটা সংখ্যা? কয়টা হাড় আছে এখানে? 7টা। সার্ভাইকাল ভার্টিব্রা আছে 7টা। এরপরে আছে থোরাসিক, দেখছেন কি নাম? এই থোরাসিক আগে কে শুনছেন কোনোদিন? থোরাসিক নাম আগে কখনো শুনেছেন কেউ? না শোনাটাই স্বাভাবিক, না শোনাটাই ইউজুয়াল। শুনলে আমি জিজ্ঞাসা করবো কোথায় শুনেছেন। না শোনাটাই স্বাভাবিক, এটা তো আসলে বাইরের কথা না। তো থোরাসিক কোন জায়গায়? এটা বক্ষপিঞ্জরের পেছনে যে জায়গাটা, এই যে আমাদের বুকের খাঁচা বা বক্ষপিঞ্জর, এর পিছনে হাত দিলে যে হাড়গুলো আমরা পাই, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে থোরাসিক। এখানে হাড় আছে কয়টা? 12টা। দেখেন এগুলো গোনা যায় কিন্তু, 1 2 3 4 5 6 এভাবে গোনা যায়। সুতরাং এখানে হাড় আছে কয়টা? 12টা। বুকের পিঞ্জরের পিছনে হাড় আছে 12টা। 3 নম্বর
উদরীয়, মানে পেটের পিছনে, এই যে পেট, এর পেছনে যে অংশটা, এর নাম হচ্ছে লাম্বার। দেখছেন, নাম দেখছেন, লাম্বার। লাম্বারের সংখ্যা কত? 5। এইটা আপনি মিলাতে পারবেন 17 নম্বর বলছে, 17 নম্বর প্রশ্নে দেখেন এটা লেখা আছে। এই দুটো ছিল না বলে আমি লিখে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। 4 নাম্বার, 4 আর 5, মানে এই 4 নাম্বার আর 5 নাম্বারের যে দুটো লিখবো, এই দুটো আলাদা আসলে পাওয়া যায় না বড়দের, ছোটদের পাওয়া যায়, বড়দের আর পাওয়া যায় না। বড়দের এই যে এই জিনিসটা দেখেন, অনেকটা কি বলবো, সাপের ফনার মতো। এই যে নিচের এই অংশটা, এটা দুটো একসাথে আছে, স্যাক্রাম এবং কক্সিস। 5 নম্বর, 4 নম্বর হচ্ছে একটা স্যাক্রাল। স্যাক্রালে থাকে হচ্ছে 5টা, পরে মিলে হয়ে যায় একটা। এখানে আর 5টা আলাদা গোনা যায় না, তখন হয়ে যায় মিশে, 4টে 5টা একসাথে মিশে কয়টা হয়ে যায়? একটা হয়ে যায়। তাহলে স্যাক্রাল। আর একদম শেষটার নাম হচ্ছে কক্সিজিয়াল। এখানে থাকে 4টা, হয়ে যায় একটা। 4টা থাকে প্রথমে, পরে মিশে চাপে একটা হয়ে যায়। আলটিমেট কয়টা? 7 আর 19, 24, 25, 26টা পাবো এখানে। আর যদি সংখ্যায় গোনেন তাহলে হবে 5 আর 4 9 আর 4, 9 আর 5 14, 14 আর 12 কাটো, 26 আর 7 33টা। আদতে কাগজে কলমে মেরুদণ্ডের হার কয়টা? 33টা। আর গুনলে পাবো 26টা, গুনলে পাবো 26টা। ওই যে 4টা 5টা মিশে গেছে একসাথে, আলাদা করা যাবে না। কিন্তু যদি বলি মেরুদণ্ড বা ভার্টিব্রা কয়টা? 33টা। ঠিক আছে, এইটা। তাহলে এক্সিয়াল স্কেলিটনে এইগুলো। তাহলে শুরুটা কোথায়? গলা থেকে একদম নিচ পর্যন্ত। প্রথমের নাম কি? নামগুলো আবার সবাই বলেন। সার্ভাইকাল 7টা, 12টা। জায়গাগুলো মনে মনে ভাবতেছেন তো, আস্তে আস্তে উপর থেকে নিচে নামবেন। এটা আমরা মুখস্থ রাখি, 7 12 5 5 4 মুখস্থ করবেন। 7 12 মোবাইল নাম্বারের মতো, 7 12 5 5 4। যে সিরিয়ালে মনে রাখবেন সেই সিরিয়াল। সিরিয়াল উল্টে গেলে কিন্তু সব যাবে। 7 12 5 5 4 একটা সিরিয়াল পড়ছেন, এখন আপনার লাম্বার উঠে গেছে, থোরাসিক এরকম না, থোরাসিক নেমে গেছে, লাম্বার রাখেন, তাহলে কিন্তু সব গেল বেলায়। মনে রাখবেন তো, সিরিয়াল মনে রাখতে হবে, সংখ্যা মনে রাখতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকবার জিজ্ঞাসা করা হবে, পরীক্ষায় আসবে। ঠিক আছে। এর আরেকটা নাম আছে, এই যে ভার্টিব্রার বাংলা মেরুদণ্ড বললাম না, আরেকটা নাম আছে কশেরুকা। এটা যদি কোথাও লেখা দেখেন বা পান, এটা হচ্ছে কশেরুকা। ঠিক আছে, এটা একটা বাংলা নাম। আর পুরাটা সব কশেরুকা, একটা বংশের নাম হচ্ছে কশেরুকা। সবগুলো মিলে যখন একসাথে থাকে তখন মেরুদণ্ড বলা হয়। ঠিক আছে। এরপরে আসবে এই যে রিপস বা থোরাক্স। ভার্টিব্রা শেষ, ভার্টিব্রা মুছে দিচ্ছি। এক্সিয়াল স্কেলিটনে এখন আমাদের বাকি আছে কি? রিপস। বক্ষপিঞ্জরের কথা এখনো বলা হয় নাই। বক্ষপিঞ্জরের দুই পাশে এই যে ছোট ছোট লাঠির মতো হাড়গুলো, এগুলো আছে 12টা। তাহলে দুই পাশে কয়টা? রিপস আছে 12 গুণ 2, 24। দুই পাশে বক্ষপিঞ্জরের হাড় কয়টা? 24টা। নি পিছনের, হ্যাঁ 24টা হয়। ঠিক আছে। এই 24টা দেখেন সামনে একটা বড় লম্বা পাতের সাথে লাগানো আছে, এইটা আরেক নাম্বার হাড়। এটার নাম হচ্ছে গিয়া স্টারনাম। এই হাড়টার নাম কি? স্টারনাম। স্টারনাম হচ্ছে একা। আর এই রিপস বা বাংলায় বলে হচ্ছে আপনার, বাংলায় কি বলে? রিপসের বাংলা নাম পাজরের হাড়। পাজর, পাজরের হাড়। আরেকটা নাম আছে বাংলা, আমি মনে করতে পারতেছি না এই মুহূর্তে। পাজরের, আবার গাজর মনে করেন না কেন? পাজর।
পাঁজরের হাড় দুই পাশে কয়টা? 24টা, আর মাঝখানে একটা হাড় যার সাথে ও লেগে আছে, তার নাম স্টার্নাম। মোট তাহলে বক্ষপিঞ্জরের হাড় কয়টা? 25টা। সংখ্যাগুলো মনে রেখেন, আমার 206 মিলাতে হবে তো আবার, তাই না? তাহলে 25টা। তাহলে অ্যাক্সিয়াল স্কেলিটনে এই কিন্তু শেষ, মাঝখানে কিন্তু আর কিছু নেই। মাঝখানে মাথাটা ছিল সেটা পড়া হয়ে গেল, আর এই বক্ষপিঞ্জর আর এই যে আমাদের পেট ছিল সেটাও পড়া হয়ে গেল। এরপরে থাকবে আমাদের এক্সট্রিমিটি, মানে দুই পাশে যা। এখন কথা হচ্ছে এই যে হাত, মনে করেন হাত ভেঙে গেছে, খুলে গেছে, এই হাত যে এই যে এটা গাছের মতো, গাছের একটা কাণ্ড থাকে না, তার থেকে ডাল বের হয়। তো কাণ্ড আর ডালের সাথে একটা সংযোগ থাকে না। তো এখন এই হাতটা কি সরাসরি বক্ষপিঞ্জর থেকে উঠে আসলো? দেখেন তার সাথে জয়েন্ট করার জন্য আরেকটা হাড় আছে, যে এই হাতটাকে এর সাথে ঝুলিয়ে রাখছে। এই দুটো হাড় যদি না থাকতো, হাত টুপ করে খুলে মাটিতে পড়ে যেত। পায়ের ক্ষেত্রেও তাই, এই যে হাড়টা দেখতে পাচ্ছেন, এই বোনসটা যদি না থাকতো, এটা কি ক্যামেরায় আসে? আসছে। এইটা যদি না থাকতো, পাটা টুপ করে মাটিতে খুলে পড়ে যেত। তাহলে আমাদের হাত আর পা তো আছেই, কিন্তু এই হাত আর পাকে এক্সিয়ালের সাথে এতক্ষণ যেগুলো পড়লাম তাদের সাথে জয়েন্ট করে রাখার জন্য আলাদা দুইটা করে হাড় লাগে, যারা এই হাত আর পাকে আমাদের মূল বডির সাথে জয়েন্ট করে রাখবে। উপরে আমরা হাত আর পা, মানে এই যে দেখেন আপার এক্সট্রিমিটি আর লোয়ার এক্সট্রিমিটি পড়বো, তার সাথে কিন্তু আরও দুটো হাড় এক্সট্রা পড়তে হবে। লোয়ার এক্সট্রিমিটি পড়বো, তার সাথে দুটো হাড় এক্সট্রা পড়তে হবে, মানে নাম জানতে হবে। ঠিক আছে? তো আমরা যখন এক্সট্রিমিটিতে যাব, আপার এক্সট্রিমিটি, আপার এক্সট্রিমিটিতে আমি প্রথমে এই দুটোর কথা বলে নেব। যারা আপার এক্সট্রিমিটিকে ধরে রাখছে তাদের নাম আগে বলতে হবে, নাহলে আপার এক্সট্রিমিটি থাকতো না। এদেরকে বলা হয় শোল্ডার গার্ডেল। নামগুলো কিন্তু আমি ধূপধাপ করে বলে যাচ্ছি, কিন্তু কঠিন লাগলে আরেকবার জিজ্ঞাসা করবেন, আর নাইলে বাংলা উচ্চারণ লিখে রাখবেন। শোল্ডার গার্ডেল, এগুলো জানলে দেখবেন পরে সব অনেকগুলো কোশ্চেন খুব সহজ হয়ে যাচ্ছে। শোল্ডার, শোল্ডার মানে কি? কাঁধ। কাঁধে আমাদের যে হাড় আছে, সেই হাত দুটোর নাম একসাথে হচ্ছে শোল্ডার গার্ডেল। শোল্ডার গার্ডেলে দুইটা হাড় থাকে। এক নাম্বার এই যে এইটা ক্লাভিকল, নাম তো আর চেঞ্জ করা যায় না, আর একই নামের তো দুইজনকে পাওয়াও যাবে না। সমস্যা হচ্ছে এইটা, 206 জনের বিভিন্ন রকমের নাম। এখন যদি বলেন যে এটা সহজ করে দেন, এটা সহজ করার কোনো উপায় নেই। কঠিন লাগলেও এটাই মুখস্থ রাখতে হবে। তাহলে এইটার নাম কি? ক্লাভিকল। তাহলে ক্লাভিকল এই পাশে একটা, এই পাশে একটা ভেঙে চুরমার হয়ে গেছে, যা হোক এই পাশে একটা থাকবে, দুই পাশে দুইটা। ঠিক আছে? এই যে আমরা কলার নামালে এখানে হাত দিলে বুঝতে পারবেন, সামনে যেটা মেয়েদের বিউটি বোন বলে, তাই না? এখানে ভালো গলা দেখা গেলে ভালো দেখা যায় আর কি, ফ্যাশন শোতে মডেল টডেলরা ভালো একটু কলার টলার দেখায়। ঠিক আছে না? আবার অনেক মাস্তানরা বোতাম খুলে দেখায় দেয়, দেখ আমি কে। ঠিক আছে না? সুতরাং এই কলার বোনের নাম হচ্ছে গিয়া ক্লাভিকল। ভালো নাম কি তার? ক্লাভিকল। বাংলা নাম জানতে চাবেন না? বাংলা নাম আমি জানি না। পেছনে দেখেন, আমি যদি এটাকে ঘুরিয়ে দেই দেখতে পাবেন পেছনে এই যে প্লেটের মতো একটা হাড় আছে, এটা পেছনে লেগে থাকে, পেছনের থেকে ওকে ধরে রাখে। ঠিক আছে? এর নাম হচ্ছে স্ক্যাপুলা। স্ক্যাপুলা। আমি বলছি যেগুলো আপনাদের উচ্চারণ যদি কঠিন মনে হয় কারো কাছে, দয়া করে বাংলাটা লিখে রাখবেন, তাহলে আর সমস্যা হবে না। স্ক্যাপুলা। ঠিক আছে? তাহলে এরা কি? শোল্ডার গার্ডেল। এই গার্ডেলের কাজ কি? গার্ডেলের কাজ হচ্ছে হাতটাকে আপার এক্সট্রিমিটিকে ঝুলায় রাখা। এই হাতের মধ্যে কি আছে? আপার এক্সট্রিমিটির মধ্যে আসল বোনসগুলো কি আছে দেখেন। শোল্ডার গার্ডেল হয়ে গেল, এবার হলো এক্সট্রিমিটি। এক্সট্রিমিটিতে কি কি আছে? এটা এই হাতে যেহেতু অর্ধেক আছে, অর্ধেক নেমে এইটা দেখেন। দেখেন এই যে হাতটাকে উঁচু করে ধরলাম আপনাদের সামনে, গোনেন
এই একটা, এখানে কয়টা? দুইটা, আর এখানে আছে অনেকগুলো, আমি পরে বলতেছি। আঙ্গুলও আবার একটা কেটে ফেলছে, মারামারি করে খুব। যাই হোক, এটা এখানে থাক এরকম, এই থাকো বাবা, এরকম থাক। হ্যাঁ, উপরে কয়টা হাড়? এইটা। এরকম করে দেখায়। এই যে অলিম্পিক চলতেছে দেখেন না, অলিম্পিকে এইটা দেখায় কিন্তু গোল্ড মেডেল পেয়ে যাচ্ছে। কি মজার ব্যাপার! একটা হাফ বন্স বা মাসেল দেখায়, গোল্ড মেডেল পেয়ে গেল। তাই এইটা দাম কিন্তু কম না একদম। হ্যাঁ, এটা দেখাতে পারলেই গোল্ড মেডেল পাওয়া যাবে। তাহলে এটাকে আমি এটা মুছে দিই। হ্যাঁ, এটার জন্য আমার লেখা আটকে যাচ্ছে। এক্সট্রিমিটিতে প্রথমে সব থেকে বড় হাড়, আপার এক্সট্রিমিটির সব থেকে বড় হাড়ের নাম, একক হাড়ের নাম হচ্ছে, নামটা একটু কঠিন, হিউমেরাস। উচ্চারণটা হিউমেরাস, ঠিক আছে? এই পুরা পড়ানোর পরে কি হবে বলেন তো? একটা খিচুড়ি লাগবে, ঠিক আছে? আমি যখন চোখ বন্ধ করে বলবো যে বলেন তো এই স্ক্যাপুলা কোথায় থাকে, তখন আরে ধরো এখন তো এত সহজ, কেবল স্ক্যাপুলা পড়াই আইছি তাই। যখন এই সব শেষ করে যখন বলবো স্ক্যাপুলা কই থাকে, তখন মনে হবে এইখানেও থাকে, এখানেও থাকে, ওইখানেও মনে হয় থাকে, সব গোলাপে। হ্যাঁ, সুতরাং এখনই ভয় পাওয়ার কিছু নেই, জিনিসটা আগে মজা করে বোঝেন, তারপরে আস্তে আস্তে। এটা একদিনের কাজ না, এটা অসম্ভব। পড়তে পড়তে জানতে জানতে, কারণ অনেকের কাছে দেখা যাচ্ছে আজকে বললাম না, আজকেই এটা প্রথম নাম। সুতরাং আমি দুপ করে ক্লাসের শেষে জিজ্ঞাসা করবো যে স্ক্যাপুলা কই থাকে, আপনি আমাকে ওটা দেখাই দেবেন, এটা আমিও আশা করি না, ঠিক আছে? সুতরাং এটা বারবার পড়বেন, মিলাবেন, দেখবেন, বইয়ের সাথে মিলাবেন, তারপরে আস্তে আস্তে হবে। তো যাই হোক, হিউমেরাস, এই বড় হাড়টার নাম হচ্ছে হিউমেরাস, ঠিক আছে? তারপরে দেখেন দুটো তুলনামূলক ছোট ছোট দুইটা হাড় পাশাপাশি থাকে, একটার নাম রেডিয়াস। দুঃখের বিষয় হচ্ছে এই একটা নামও ইংরেজি নাম না। ইংরেজি নাম হলে না আর একটু সহজ লাগতো আমাদের কাছে, ইংরেজিতে আমরা তুলনামূলক কম বেশি একটু অভ্যস্ত। এই মেডিকেলের একটা টার্মও ইংরেজি না, হয় গ্রিক, না হলে ল্যাটিন, না হলে হাবিজাবি অন্য দেশের। হ্যাঁ, ইংরেজরা মানে এটা নামগুলো আসছে অনেক আগে, অনেক, এখন থেকে কয়েকশো বছর আগে থেকে নামগুলো চলে আসছে। যখন এইগুলো নামগুলো আসছে তখন আসলে গ্রিস বা ওই যে ল্যাটিন আমেরিকা, এরা মানে তারপরে মধ্যপ্রাচ্যের কিছু দেশ, এরা চিকিৎসা বিজ্ঞানে খুব উন্নত ছিল। ওই তারা আবিষ্কার করছে বা তারা এই নিয়ে চর্চা করছে বলে তারা যে নামটা দিছে সেই নামটা রয়ে গেছে। কারণ এর নামকরণের নিয়ম হচ্ছে, ইন্টারন্যাশনাল নিয়ম হচ্ছে, যে এটাকে প্রথম নাম দিবে এই নামটাই গ্রহণযোগ্য। চাইলে আমি প্রথমে একটু সুবিধাজনক নাম করে নিলাম, ছেলের নাম দাদি রাখছে একটা, নানি রাখছে আর একটা, যেটা পছন্দ হলো সেটা রাখলাম, বাকিটা বাদ দিয়ে দিলাম। এখানে ব্যাপারটা তা না, এখানে হলো যে দেশ প্রথম আবিষ্কার করবে, যে লোকটা প্রথমের নাম দেবে, আগডুম বাগডুমও যদি দেয় ওর নাম হবে আগডুম বাগডুম, এ আর কেউ চেঞ্জ করতে পারবেন না। এটা ইন্টারন্যাশনাল নিয়ম, এটা সম্মান রক্ষার্থে, এটা ইন্টারন্যাশনালি এইটা। সুতরাং যে আবিষ্কার করছিল তার হয়তো হিউমেরাস নামটা পছন্দ হয়েছে, বা তার কাছে হিউমেরাসটা খুব সহজ একটা নাম মনে হয়েছে, কিন্তু বাকি আমরা তো মরে গেছি, ঠিক আছে না? তার কাছে এটা সহজ ছিল, আমাদের কাছে তো সহজ না। ব্যাপারগুলো এভাবে হয়েছে, ঠিক আছে? আর এগুলো ম্যাক্সিমামই ইংরেজদের কাছ থেকে আসে নাই, আমরা তো ইংরেজের সাথে বেশি ওরিয়েন্টেড, শুধু ইংরেজ থেকে আসেনি বলে আমাদের জন্য আলটিমেটলি কঠিন হয়ে গেছে, ঠিক আছে? অথচ ল্যাটিন আমেরিকা, গ্রিসদের জন্য কিন্তু এটা এখন খুব সহজ, কারণ তাদের দেওয়া নাম, তারা এটা জানে। তো যাই হোক, আমি একটু এমনি বলে নিলাম আর কি, জাস্ট নামগুলো কঠিন তো এই জন্য। আলনা, এই আলনা কিন্তু আমাদের আবার বাড়িঘরের আলনা না, ঠিক আছে? হিউমেরাস, রেডিয়াস, আলনা। এরপরে দেখেন ছোট ছোট এক গাদা হাড় আছে এখানে, তো মিশে গেছে, এখানে ছোট ছোট আছে অনেকগুলো, ঠিক আছে? এখানে এটা আচ্ছা, আমি কত নম্বর পড়াচ্ছি? 15 নম্বর প্রশ্নটা একটু দেখেন। হ্যাঁ, আমরা শুরু করছিলাম কয় নম্বর থেকে, 7 নম্বর না 8 নম্বর থেকে। আমি আবার ওখানে যাব, জাস্ট সামনে পড়ে যাচ্ছে তাই বলে যাচ্ছে, আমি আবার ওখানে ব্যাকে যেয়ে দেখবো যে আমাদের কতগুলো পড়ানো হয়ে গেল। দেখেন এরপরে থাকবে হচ্ছে কার্পাল, এইগুলো হচ্ছে কার্পাল বোন। এটা কি? ছোট ছোট, এখানে কিন্তু এক গাদা আছে, 7টা। কার্পাল বোন কয়টা? 8টা, তাই না? 8টা, 7টা হচ্ছে টার্সাল, কার্পাল হচ্ছে 8টা। কি বলবো? কার্পাল,
কার্পাল, কার্পাল বোনস, কার্পাল। এরপরে হচ্ছে মেটাকার্পাল। মেটা, এই যে 1 2 3 4, একটা ভেঙে গেছে, 5টা। মেটাকার্পাল, তাহলে কার্পালের সাথে মেটা মনে রাখা সহজ। মেটাকার্পাল। সবার শেষে ছোট ছোট এই যে আঙ্গুলের যে হাড়গুলো, এইগুলোকে বলা হয় ফ্যালাংস। ফ্যালাঞ্জেস, একাধিক হলে ফ্যালাঞ্জেস। ঠিক আছে, এই হচ্ছে আপনার আপার এক্সট্রিমিটির বোনসের নাম। ফ্যালাংস থাকে কয়টা গোনেন? এখানে 3টা, 6টা, 9টা, 12টা, এখানে 2টা। কর কয়টা দেখেন তো, 1 2 3, তাহলে 3টা বোনস। এখানে কর কয়টা? 2টা, তাহলে প্রত্যেকটায় 3টা করে, এইটাই 2টা করে, তাহলে 3 4 12 আর 2 14টা। ঠিক আছে, 14 14 28টা সংখ্যা মনে রেখেন। এটা হিসাব করা কিন্তু সহজ। এখানে যে কয়টা ভাঁজ হবে সেই কয়টা হাড়। হাড়ের মাঝখান থেকে ভাঁজ করা যায় নাকি? না, সুতরাং আলাদা আলাদা হাড় কিন্তু সব। ঠিক আছে, শুধু বৃদ্ধাঙ্গুলি বা থাম্ব হচ্ছে দেখেন 2টা ভাঁজ হবে, তাহলে এখানে হাড় 2টা। ঠিক আছে, আর এই যে দেখেন এই যে প্রমিনেন্টগুলো, এগুলো হচ্ছে মেটাকার্পাল, যা দেখা যায় মেটাকার্পাল। এইখানে এটা মেটাকার্পাল 2টা 3টা 4টা 5টা। ঠিক আছে, আর ফ্যালাংস এই সরি কার্পাল থাকে হচ্ছে এই যে এই জয়েন্টে ধরলে এইখানে হচ্ছে কার্পাল। ওই যে 7টা 8টা ছোটো ছোটো বললাম, এটা এইখানে রেডিয়াসাল না, এইখানে হিউমেরাস, এইখানে ক্লাভিকল, এই স্ক্যাপুলা পিছনে। ঠিক আছে, শেষ। বোঝা গেল? নাম নিয়ে চিন্তা করার দরকার নেই, নাম 100 বার পড়তে হবে, তারপরে মুখস্থ হবে। নাম এখন মুখস্থ করার কিছু না, আগে বুঝে নেন মানে কীভাবে ভাগ করে পড়বেন, তাহলে সুবিধা হবে। গেল আপার এক্সট্রিমিটি শেষ। এবার আসেন লোয়ার, পায়ের দিকে যাই। ঠিক একই রকম পাকে আমাদের বডির সাথে ধরে রাখে। আগেরটার নাম কি ছিল যেটা ধরে রাখে, তাকে কি নামে রাখছিলাম দেখেন লিখছি, ক্লাভিকল আর স্ক্যাপুলা, এই দুটো মিলে কি নাম দিছিলাম? এই দুটোকে কি বলছিলাম? যারা হাতকে বডির সাথে ধরে রাখে কি গার্ডেল নাম দিলাম না? শোল্ডার গার্ডেল। তাহলে পাকে যদি কেউ বডির সাথে ধরে রাখে, তার একটা নাম দিতে হবে না? তার নাম হচ্ছে পেলভিক গার্ডেল। নাম কি? পেলভিক গার্ডেল। কথা বোঝা গেল? পেলভিক গার্ডেল। পেলভিক গার্ডেল 3টা বোনস নিয়ে গঠিত। পেলভিক গার্ডেল কয়টা? 3টা। এইখানে এই যে 16 নম্বর কোশ্চেন দেখেন, এইখানে ব্যাপারটা হচ্ছে এই 3টা বোনস আবার একসাথে লাগানো। এখানে আপনারা কয়টা দেখতে পাচ্ছেন? একটা। ওই যে ওই স্যাক্রাম আর কক্সিস পড়ানোর সময় বললাম না 5টা মিলে একটা হয়, 4টা মিলে একটা হয়, এখানেও 3টা মিলে একটা। তার নাম কি? হিপ বোন। হিপ বোন, একটা বোনসের নাম হচ্ছে হিপ বোন। এর মধ্যে আবার 3টা বোনস থাকে, 3টা মিলে একটা হয়। সেই 3টা হচ্ছে কি বলে ওটাকে? ইলিয়াম, ইস্চিয়াম আর পিউবিস। ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস। এটা যদি মনে রাখতে না চান আমি বলবো না রাখতে। ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস। যদি সংক্ষেপে মনে রাখতে চান তাহলে কি? হিপবোন। এই একটা হিপবোন, এই একটা হিপবোন, 2টা হিপবোন। কয়টা হিপবোন? এর কাজ কি? পাকে, লোয়ার এক্সট্রিমিটিকে বডির সাথে, এক্সিয়াল স্কেলিটনের সাথে জোড়া দিয়ে রাখে। ওটা না থাকলে কিন্তু হবে না। এবার আসেন পা তুলে দিল টেবিলের উপরে লাট সাহেব। এই দেখেন হিপ বোনের সাথে এই যে পুরো লোয়ার এক্সট্রিমিটিটা লেগে আছে। ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়া এক্সট্রিমিটি।
এই যে বড় একটা হাড়, এটা হচ্ছে মনে রাখবেন বডির সব থেকে বড় হাড়, মানবদেহের সব থেকে বড় হাড়ের নাম এখন আমরা জানতে যাচ্ছি। এটা এটা তাহলে কোন মানবদেহের সবচেয়ে বড় হাড়টি কোথায় অবস্থিত? পা বলা যাবে না, লোয়ার এক্সট্রিমিটিতে। পা হচ্ছে এইটা, এইটা হচ্ছে পা। হ্যাঁ, এই মেডিকেলে বলতে গেলে অনেক কিছু। হাত কোনটা আপনার বলেন তো? আমাদেরকে আপনার হাত দেখাতে বলে, আপনি কোনটা দেখাবেন? আমরা বাংলায় হাত বললে কি বুঝাই, কোনটুক দেখাই? হ্যাঁ, এটুক না পুরাটা? পুরোটার দলে কে কে দেখি? হাত বলতে পুরোটা বুঝায়, এ পুরোটা হাত, তাই না? পুরাটা ধরি, তাই না? এটা আর 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 এইটুক দেখাতে চান কারা? না কেউ দেখাবেন না? এই এই দেখেন, এই তো এবার জায়গায় আসছে। হাত হলো এইটুক, এটা হলো বাহু, ওর বাহু, এই যে এটা বাহু, এটা হাত না, বাহু। ইংরেজিতে ফোর আর্ম হ্যান্ড। ইংরেজিতে আমরা যখন এক্স রে লিখে দিই রোগীকে, এক্স রে অফ রাইট হ্যান্ড, এখান থেকে এই পর্যন্ত করবে, শুধু এইটুক করে দেবে। হ্যান্ড বলতে এইটুক, হ্যান্ডের বাংলা কি? হাত। তাহলে এতদিন যা বলছেন সমাজে সেটা ভুলে যান, ক্লাসের মধ্যে আলাদা জিনিস। হাত বলতে এইটুক, ঠিক আছে? আর এইটুক বাহু, আর এটা অর্ধবাহু, মানে বাহুর সামনে, ফোর আর্ম, বাহুর আগে, ঠিক আছে? আর এটা কাঁধ, ঠিক আছে? আর এমনিতে হাত তুলতে বললে হাত তুললাম, সেটা যেটা বললাম যে ওই আলোচনা, আর এটা কিন্তু আলাদা। এখানে আমরা হাত বলতে রিস্ট বুঝাবো, রিস্ট, হ্যান্ড। এক্স রে অফ হ্যান্ড দিলে কিন্তু এইটুক করে দিবে আপনাকে, এ পুরাটা দিবে না কিন্তু, ঠিক আছে? আপনার যদি এইটুকের এক্স রে দিতে হয়, লিখতে হবে এক্স রে অফ আর্ম। এটুক দিতে হলে এক্স রে অফ ফোর আর্ম, এক্স রে অফ হ্যান্ড। পায়েও তাই। তাহলে ফুট বলতে শুধু ওই পায়ের পাতার ওই জায়গাটাতে বুঝাবে, হ্যাঁ? আর এটা হচ্ছে থাই, এটা হচ্ছে লেগ। লেগ মানে কি? পা। তাহলে আমার পুরাটাই বোঝানোর কথা পা, কিন্তু আর কিন্তু মিলবে না। লেগ কিন্তু আর এটা না, লেগ বলতে আলাদা, ঠিক আছে? এটা থাই, লেগ বলতে কিন্তু হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত হচ্ছে লেগ। তা মিললো? মিলল না। আর ফুট হচ্ছে শুধু পায়ের ওই যে মানে গোড়ালির নিচের থেকে অংশটুকু হচ্ছে ফুট, পা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্সট্রিমিটিতে আমাদের প্রথমে সব থেকে বড় হাড়। তাহলে আমরা বলবো কি মানবদেহের সব থেকে বড় হাড়টা কোথায় অবস্থিত, বা বড় বোনসটা কোথায়? লোয়ার এক্সট্রিমিটিতে। লোয়ার এক্সট্রিমিটিতে, সেই লোয়ার এক্সট্রিমিটিতে সেই হাড়টার নাম কি? ফিমার। ফিমার, এইটা মুখস্থ করেন, আর সব ভুলে যাবেন। আমি একটা নাম মনে রাখতে বলতেছি, ক্লাসেরগুলো, এখানে এটা সবচেয়ে বড়, এর একটা দাম আছে, তো এটার নাম যদি যেতে যেতে ভুলে যান তো এর একটু সম্মানে লাগবে। এই জন্য এটাকে মনে রাখতে হবে যে আমি সব থেকে বড়, আমার নামটা যেন অন্তত মানুষ একটু মনে রাখে। তাহলে মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নাম কি? ফিমার। সে কোথায় থাকে? লোয়ার এক্সট্রিমিটিতে থাকে, ঠিক আছে? তার নাম হচ্ছে ফিমার। কয়টা থাকে? দুই পাশে দুইটা, মোট দুইটা, ঠিক আছে? ফিমার হচ্ছে হাতের এই হিউমেরাসের মতো। দেখেন হাতে একটা বোনস ছিল উপরে, এরও একটা বোনস উপরে। হাতের 2 নম্বরে কটা বোনস ছিল? দুইটা। নিচে এখানে দুইটা ছিল, তাহলে পায়েরও ওইখানে দুইটা বোনস আছে, তার নাম হচ্ছে টিবিয়া আর হচ্ছে ফিবুলা। টিবিয়া আর ফিবুলা। এই যে মোটাটা হচ্ছে টিবিয়া, এই যে, আর এই ছোটটা হচ্ছে ফিবুলা। ওখানে রেডিয়াস আর আলনার মতো, ঠিক আছে? তারপরে থাকে টার্সাল, ওখানে কার্পাল ছিল, এখানে হচ্ছে টার্সাল। ছোট ছোট 7টা থাকে, এই ছোট ছোট বোনসগুলো 7টা। তারপরে হচ্ছে গিয়া মেটা কার্পাল ছিল না হাতে, এখানে হলো মেটা টার্সাল। আর ফ্যালাংসের নাম ওই ফ্যালাংস। এখানে কিছুটা মিল আছে, হ্যাঁ? এখানে ফ্যালাংস কয়টা বলতে পারবেন? পায়ের আঙ্গুলের পায়ে কয়টা? পায়ের আঙ্গুলের কর গুনেন, 2টা করে গুনেন।
দেখি কি ধারণা, গুনে গুনে বলেন না, পা নেই সবার তো পা আছে, গুনে গুনে বলেন, হাত দিয়ে ধরে ধরে বলেন। হ্যাঁ পায়ে বেশি, আরে গোনেন না একটু, কি কয় একটা পাওয়া যায় না, তিনটা পাওয়া যায় না, দুইটা পাওয়া যায়? 24, 12টা কেন? কেন হাতে 12টা ছিল নি? হাতে কয়টা ছিল? 14টা। ওই যে আরেকজন 30 বানায় ফেলছে রে, ওরে সর্বনাশ, এই তো মাথায় এবার গোড়া যাবে। এত এত সংখ্যা আসতেছে, 22, 24, 26, 20। গুনতে দিয়ে তো বিপদে পড়লাম। এই যে এখানে কে আছে? এই যে 11 নম্বর প্রশ্নে আসেন। দেখেন আমাদের সব কিন্তু পড়াবো, আমি তো অনেক কোশ্চেন করা হয়ে যাবে। বোনস অফ লোয়ার এক্সট্রিমিটি, এখানে সংখ্যা দেওয়া আছে, আরেকটা কথা বলে তারপরে সংখ্যায় যাচ্ছে। এই দেখেন এইটাকে দেখতে পাচ্ছেন, এই যে সামনে হাঁটুর সামনে সামনে হাত দিলে মালা বাটি যা বলেন বলেন, থালা বাটি ঘটি, এটার নাম হচ্ছে প্যাটেলা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এটা আমি আলাদা লিখি, এটা একটা মজার ব্যাপার, এটা কিন্তু পরে তৈরি হয়, প্যাটেলাটা পরে তৈরি হয়, প্যাটেলা শুরুর দিকে থাকে না, আস্তে 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 প্যাটেলা তৈরি হয়। ঠিক আছে, যাই হোক, তাহলে এইখানে দেখেন 11 নম্বর প্রশ্নে চলে আসেন। আমি এটা পরে আবার শুরুতে চলে যাবো, 7-8 চলে যাব। 11 নম্বরের 8 নম্বর দেখেন, ফ্যালাংস। ফ্যালাংস হচ্ছে 14 গুণ 2 সমান 28। হাতেও যা পায়েও, খুঁজে পেলেও 28টা, না পেলেও 28টা, বাসায় যেয়ে গুনবেন বসে বসে। 30, 22, 26 এগুলো বাদ। ঠিক আছে, যাই হোক, এইবার আমরা বোনস সব শেষ, মানে কমন যা যা দৃশ্যমান আছে সব শেষ। আমরা শুরু করছিলাম কয় নম্বর থেকে? 7। চলে যান 8-এ চলে যান। মানব দেহের হাড়সমূহ কি কি? এইটা একটা বড় কোশ্চেন, সেটাকে আমরা ভাগ 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 করে এতক্ষণ পড়লাম। মানব দেহের হাড়সমূহ কি কি বললে কিন্তু এই সব, ঠিক আছে, সবগুলো। এবার আসেন এখানে ব্রেইন বক্স, আমি পয়েন্টগুলো শুধু ধরাই দিই। ব্রেইন বক্স যা যা পড়ছি ওই যে এখানে যা যা বলছিলাম, আর হচ্ছে ফেস, এখানের বোনসগুলো আমি বলছি না, আমি এখন কিন্তু আর বলতেছি না। চলে আসেন 9 নম্বরে, আপার এক্সট্রিমিটি বা সুপিরিয়র এক্সট্রিমিটি বা ঊর্ধ্বাঙ্গের হাড়সমূহ। পারবেন না? এই যে গার্ডেল সহ এখানে যে যা বলছিলাম সব পড়া হয়েছে। তারপরে কয় নম্বর? 10 নম্বর, বোনস অফ নেক, ঘাড়ের হাড়সমূহ 7টা, মনে আছে তো, ভার্টিব্রা। এরপরে হচ্ছে বোনস অফ লোয়ার এক্সট্রিমিটি, 11 নম্বর। লোয়ার এক্সট্রিমিটিগুলো পড়া হয়ে গেল না এইমাত্র, শেষ। কতগুলো? শনি অস্থিচক্র, পেলভিক গার্ডেল, আলাদা একটা কোশ্চেন। পেলভিক গার্ডেলে কয়টা হাড় থাকে বললাম? 2টা। সেই 2টা আবার কয়টা নিয়ে তৈরি? এই যে হিপবোন, হিপবোন 2টা, 2 পাশে, প্রত্যেকটা আবার কয়টা নিয়ে তৈরি? 3টা নিয়ে। ওই কোশ্চেনটাই 12 নম্বরে। দেখেন সব পড়া হয়ে গেছে। আদাব। হ্যাঁ, এই যে 10 মিনিট লাগবে আর। হয়েছে, দেখছেন, এটা আলাদা একটা কোশ্চেন। তাহলে এখানে শ্রোণী অস্থিচক্র বলতে কি বোঝায়? এইটা কি হবে? বারো নম্বর পারলেন? দেখেন এই নামগুলোই বলা আছে, আমি যেগুলো লিখছিলাম, ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস, এগুলো লাগবে না। পেলভিক গার্ডেলের কাজ, এখানে বড় লিস্ট কিসের রে? এই বড় লিস্ট সব বংশের নাম দেওয়া আছে, যে 31, 1 থেকে 31 মুখস্থ করবেন। এই পৃষ্ঠাটা মুখস্থ করবেন, বসে বসে উচ্চারণ মুখস্থ করবেন, ঠিক আছে? এই বংশগুলো উচ্চারণ মুখস্থ করবেন বাসায় যে, ভালো আছে। এখানে বাংলায়ও লেখা আছে, ঠিক আছে?
দেখেন এরপরে 13 নম্বরটা একটু অন্যরকম। 13 নম্বর কোশ্চেনটা একটু বাকি থাকবে, হাড়ের প্রকারভেদ দেওয়া আছে এখানে, হ্যাঁ প্রকারভেদটা থাক। 14 নম্বর, মানবদেহকে 6 ভাগে ভাগ করা হয়, অলরেডি আমরা পড়ে ফেলছি। দেখেন আপার এক্সট্রিমিটি, লোয়ার এক্সট্রিমিটি, লিম্ব বলে, লিম্বে বানানটা পি আছে, ওটা বি হবে, লিম্ব LIMB, পি আছে 14 পি এর জায়গা বি হবে। হেড, নেক, ব্রেন মানে পার্টগুলো। এবার 15 নম্বর কোশ্চেনে দেখেন আপার এক্সট্রিমিটি মানে ঊর্ধ্বাঙ্গের হাড়সমূহ পড়া হয়ে গেছে না। 16 নম্বর কোশ্চেন দেখেন লোয়ার এক্সট্রিমিটি নিম্নাঙ্গের হাড়সমূহ পড়া হয়ে গেছে না। এক লাইনে পড়বেন সব, এরপরে ভাগ ভাগ করে পড়বেন, ঠিক আছে। আমার কিন্তু সব পড়ানো শেষ। বোনস অফ অ্যাবডোমেন উদরের হাড়সমূহ, ওই যে ভার্টিব্রাটা পড়ালাম, দেখেন ওর মধ্যে সব আছে। বক্ষপিঞ্জরের হাড়সমূহ, থোরাক্স, যে রিবস, স্টারনাম, দেখেন ওইগুলোই আছে। এই মোটামুটি 18 নম্বর পর্যন্ত শেষ, 9টা কোশ্চেন পড়াইছি, কিন্তু একটু ভাগ ভাগ করে এখন একটু মানে আমি গ্রস পুরাটা ধরে পড়াইছি, এখন আপনাদের ওখানে কেটে 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 পড়তে হবে, বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে হবে। প্যাটেলা, প্যাটেলা লোয়ার এক্সট্রিমিটিতে থাকে, এই যে বলছিলাম যে এই প্যাটেলাটা একটা ব্যতিক্রমী বোনস। সবগুলো যেমন জন্মের সাথে সাথে তৈরি হয়, এইটা তৈরি হয় পরে, কারণ এটা আসলে হাড় না, এটা এই হাড়গুলোর মতো না। এগুলো হচ্ছে প্রথমে লিগামেন্ট থাকে, মাসেলের মতো নরম থাকে, ঘষা লাগতে 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 সিসাময়েড বোন বলে, এর আলাদা আইডেন্টিটি আছে। মাসেলের মাংসের ভিতর থেকে হাড়টা তৈরি হয়। আদতে এটা কী ছিল? আদতে একটা মাংস ছিল, এটা পরবর্তীতে কিসে পরিণত হয়েছে? এই জন্য একটু ব্যতিক্রম, তা এত না জানলে যাবে, এটা গল্পের জন্য আমি বললাম। এখন সেটা হাড়, প্যাটেলা একটা হাড়ের নাম, কিন্তু এই হাড়টা আদতে প্রথমে হাড় ছিল না, জন্মের সময় এ ছিল একটা টেন্ডন মাংসের একটা অংশ ছিল, ঠিক আছে। পরে এটা হাড়ে পরিণত হয়েছে, এই জন্য বলছিলাম আর কি, এমনি আলাদা করে মনে রাখার। মেডিসিন আর এনার্জি নেই। মেডিসিন কয় নাম্বার ছিল রে? আর ভালো লাগতেছে না পড়াতে। 27, 28, 29, 30 শেষ করে দিয়ে, তাহলে 29 আর 30 এই দুটো কোশ্চেন তাহলে শেষ করে দিই। 29 আর 30 মেডিসিন যাদের আছে তারা বের করবেন। হিমাচুরিয়া, এটা আপনাদের পরিচিত টার্ম, কেউ চলে যেতে চাইলে চলে যেতে পারেন। হিমাচুরিয়া ইংরেজি শব্দ, বাংলায় হচ্ছে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া। হিমাচুরিয়া মানে কি? প্রস্রাবের সাথে রক্ত যাওয়া। প্রস্রাবের সাথে রক্ত কখন যাবে? প্রস্রাব কোন তন্ত্রের অংশ? মূত্রতন্ত্রের অংশ, ঠিক আছে। সুতরাং কিডনি থেকে শুরু করে একদম মূত্রনালীর মাথা পর্যন্ত এর মধ্যে কোথাও থেকে যদি রক্ত পড়ে তাহলে প্রস্রাবের সাথে রক্ত যাবে, ঠিক আছে। তাহলে হিমাচুরিয়া মানে হচ্ছে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, সে যে কারণেই যাক। তাহলে কিডনি থেকে শুরু করে, এই যে ছবিটা এরকম, এটা হচ্ছে আমাদের কিডনি, এই হলো মূত্রনালী, এখানে মূত্রথলি আছে। এই কিডনি থেকে শুরু করে মূত্রনালী, মূত্রথলি আর এই যে মূত্রনালী, এইগুলোর মধ্যে কোথাও যদি রক্ত পড়ে এখান থেকে, তাহলে এটা আলটিমেটলি কোথায় যাবে? প্রস্রাবের সাথে যাবে। এই প্রস্রাবের সাথে রক্ত যাওয়াকে বলা হয় হিমাচুরিয়া। কী জন্য হতে পারে? মূত্রথলি অথবা কিডনিতে আঘাতের কারণে হতে পারে, পাথরের কারণে হতে পারে, ক্যান্সারের কারণে হতে পারে, সিফিলিস গনোরিয়ার কারণে হতে পারে। রক্তমূত্র, এই যে বাংলা করছে হিমাচুরিয়ার, বাংলা করছে রক্তমূত্র, ঠিক আছে। যাই হোক, চিকিৎসা কী দিবেন? রক্ত গেলে চিকিৎসা কী দেবেন? প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে একটা রোগীর, চিকিৎসা দিবেন কি? চিকিৎসার কথা প্রথম যেটা আমাদের মাথায় রাখতে হবে যে রক্ত যাওয়ার কারণে রোগীর রক্তের শূন্যতা হচ্ছে কিনা। বেশি রক্ত যদি যায়, রোগী বুঝতেছে না বা রোগী বলতে পারতেছে না বা ইগনোর করছে, অনেকদিন ধরে কিছু বলতে পারে নাই, তার জন্য কিন্তু এটা রক্ত শূন্যতা হয়, তাহলে রক্ত দিতে হবে। এটা
আসলে এটা পরে আসার কথা আর কি। যদি রক্ত শূন্যতা থাকে তাহলে রক্ত দিব। 2 নম্বর হচ্ছে রক্ত পড়া কমানোর জন্য ট্রানেকজেমিক অ্যাসিড দিব। রক্ত পড়া কমানোর জন্য কি দিব? ট্রানেকজেমিক অ্যাসিড। এটা একটা ইঞ্জেকশন আকারে পাওয়া যায়, ক্যাপসুল আকারেও বাজারে পাওয়া যায়। এই ইঞ্জেকশন দিলে কি হবে? রক্ত পড়া কম হবে। ট্রানেকজেমিক অ্যাসিড এটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, ট্রাক্সিল নামে পাওয়া যায়, ক্যাপিলক নামে পাওয়া যায়, হিমোলাইসিন নামে পাওয়া যায়। ঠিক আছে, এগুলো ইঞ্জেকশনও পাওয়া যায়, আবার ক্যাপসুল পাওয়া যায়। ঠিক আছে, 3 বেলা দিতে হয়। ইঞ্জেকশন দিলেও 3 বেলা দিতে হয়, ক্যাপসুল দিলেও মুখে 3 বেলা দিতে হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রক্ত পড়া বন্ধ করার জন্য। হঠাৎ করে বেশি রক্ত পড়তেছে, এটা দিয়ে দিলে রক্ত পড়াটা একটু কমবে। যদি ইনফেকশনের কারণে হয়, ঠিক আছে, ইনফেকশনের কারণে যদি রক্ত যায় তাহলে ভালো অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। 3 নম্বরে দেখেন বলা আছে জীবাণু সংক্রমণ প্রতিরোধে কিছু অ্যান্টিবায়োটিকের নাম বলা আছে। সেটা আপনার পেনিসিলিন হতে পারে, সেফালোস্পোরিন গ্রুপের যে কোনো অ্যান্টিবায়োটিক হতে পারে। একটা ভালো অ্যান্টিবায়োটিক আমরা দিব। ইঞ্জেকশন ভিটামিন কে দেওয়া যায়। কে কখন দিবেন? যখন আপনার রক্তপাতজনিত কোনো রোগ থাকবে। অনেকের আছে রক্ত জমাট বাঁধে না, এটা রোগ। রক্ত জমাট যাদের বাঁধে না তাদের জন্য ইঞ্জেকশন কে। নর্মাল মানুষের জন্য ইঞ্জেকশন কে দিয়ে কোনো ভিটামিন কে দিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, আর দুর্বল যদি থাকে তাহলে মাল্টিভিটামিন দিবেন, ভিটামিন সি খাবে, আর টেনশন কমানোর জন্য ঘুমের ওষুধ খাবে। আসল ওষুধ কী বলেন তো? এইটা আর হচ্ছে অ্যান্টিবায়োটিক। এ হলো রোগের চিকিৎসা, আর বাকিগুলো হচ্ছে সাপোর্টিভ। ট্রানেকজেমিক অ্যাসিড আর অ্যান্টিবায়োটিক, এই দুটো হচ্ছে মেইন চিকিৎসা হিমাচুরিয়া। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক এটা ভালো অ্যান্টিবায়োটিক দেবো। ট্রানেকজেমিক অ্যাসিড 3 বেলা দিব। ব্যথা থাকলে ব্যথার ওষুধ দিব, রক্ত শূন্যতা থাকলে রক্ত দিব। যদি রক্ত রোগ থাকে তাহলে ভিটামিন কে দেব, ভিটামিন সি দেব, মাল্টিভিটামিন দিব ঘুমের জন্য। যদি অস্থিরতা থাকে, টেনশন থাকে, তাহলে ঘুমের ওষুধ দিব। শেষ, হিমাচুরিয়া চিকিৎসা শেষ। আর পরীক্ষা নিরীক্ষা করা যায় কিছু। পরীক্ষা নিরীক্ষা কী করবো? ইউরিন আরই করবো, প্রস্রাব পরীক্ষা করব, একটা এক্স-রে করব, একটা আলট্রাসাউন্ড করব। প্রাথমিকভাবে কি পরীক্ষা করব? ইউরিন পরীক্ষা করব, প্রস্রাব পরীক্ষা করব, একটা এক্স-রে করব পেটে, তলপেটে, আর একটা আলট্রাসাউন্ড করব। এই হচ্ছে আপনার পরীক্ষা শেষ। আর হচ্ছে এটা গেল হেমাচুরিয়া, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া। আর 2 নম্বর হচ্ছে এনইউরেসিস বা নকটার্নাল এনইউরেসিস বলি আমরা। এনইউরেসিস এইটা হচ্ছে বিছানায় মূত্র ত্যাগ করা। বাচ্চাদের হয় সাধারণত, আবার কোনো কোনো ক্ষেত্রে একটু বড়দেরও হয়, আবার একটু বড় বাচ্চা যাদের বিছানায় প্রস্রাব করার কথা না, 5 বছর বয়স, তার বিছানায় প্রস্রাব করার কথা না, সে করতেছে। 2 বছরের আগ পর্যন্ত যদি বাচ্চা বিছানায় প্রস্রাব করে এটা নর্মাল, এটা স্বাভাবিক। 2 বছর পর্যন্ত বাচ্চা বিছানায় প্রস্রাব করলে সেটা স্বাভাবিক। এরপরে যদি এটা থেকে যায় এটা আস্তে আস্তে অস্বাভাবিক হবে। এইটা 2 কারণে হতে পারে। 1 নম্বর হচ্ছে ইনফেকশনের কারণে হতে পারে, যে প্রস্রাব চেপে রাখা যাচ্ছে না, এটার কারণে। আর হচ্ছে নার্ভের সমস্যা। আমরা প্রয়োজন মতো এখন যদি আমার প্রস্রাব চাপে 1 ঘন্টা 2 ঘন্টা আমি চেপে রাখতে পারবো, কারণ কি আমার নার্ভ বেশ স্ট্রং। কিন্তু যাদের নার্ভ দুর্বল, বিশেষ করে নার্ভ দুর্বল হয় কাদের? বয়স্ক মানুষ। এরা কি করতে পারে না? প্রস্রাব চেপে রাখতে পারে না। বেশি চাপ আসলে এরা কাপড় নষ্ট করে ফেলে। ঠিক আছে, সুতরাং এই দুর্বলতার কারণে এই প্রস্রাবটা ঝামেলা। প্রস্রাব, এটার মেইন কথা হচ্ছে অ্যানালিসিস মানে হচ্ছে প্রস্রাব ধরে রাখতে পারে না। তাহলে এটা যদি রাতের বেলা হয় তাহলে নকটার্নাল বিছানায় করে দিবে। চিকিৎসা কি? যদি ইনফেকশন থাকে, আমি বললাম যে ইনফেকশনের কারণে এটা হতে পারে যে প্রস্রাব ধরে রাখা যাচ্ছে না, প্রস্রাবে জ্বালা পোড়া আছে, তাহলে কি হবে? অ্যান্টিবায়োটিক দিতে হবে। অ্যান্টিবায়োটিক এখানে কট্রিমক্সলের কথা বলা আছে। কট্রিমক্সাসল ছাড়াও ভালো ভালো অ্যান্টিবায়োটিক যা আপনার মনে চায়, মোটামুটি ইউটিআইতে আমরা যা যা ব্যবহার করি সেগুলো আমরা দিতে পারি। ঠিক আছে, তাহলে প্রথম কথা হচ্ছে একটা কী দেব? অ্যান্টিবায়োটিক দেব যদি আমি ইনফেকশন চিন্তা করি। এরপরে কি দেওয়া যায়? কৃমির জন্য অ্যালবেন ডিএস টিএস দেওয়া, এটা বাচ্চাদের জন্য মেইন। এটা বড়দের সাধারণত খুব বেশি কাজ করে না। কৃমির ওষুধ কাদের দিতে পারি আমরা? বাচ্চাদের দিতে পারি। ঠিক আছে, আর হচ্ছে এই একটা ইম্পর্ট্যান্ট জিনিস অ্যামিট্রিপটাইলিন। যদি আমরা দেখি যে এইগুলো দিয়েও প্রস্রাব কন্ট্রোল হচ্ছে না, সেক্ষেত্রে এই ওষুধটা খুবই ইম্পর্ট্যান্ট, বড়দের ক্ষেত্রেও ছোটদের ক্ষেত্রেও।
অ্যামিট্রিপটাইলিন, বাজারে ট্রিপটিন নামে পাওয়া যায়, অ্যামিলিন নামে পাওয়া যায়, ট্রিপটিন নামে পাওয়া যায়, স্কোয়ারে ট্রিপটিন নামে পাওয়া যায়, অথবা আপনার ওই কী বলে অ্যামিলিন নামে পাওয়া যায়, মনে হয় অপশনিন ওটা। এটা 10-25 দুইটা স্ট্রেন্থে পাওয়া যায় ট্যাবলেট। এটা রাতে খাবে, রাতে শোয়ার আগে খাবে, অনেক সময় এটা দিয়ে কন্ট্রোল করা যায়। তো অ্যামিট্রিপটাইলিন একটা ভালো ওষুধ। এরপরে মাল্টিভিটামিন, ভিটামিনগুলো আসলে সাপোর্টিভ, দুর্বলতার কারণে, স্নায়বিক দুর্বলতার কারণে হতে পারে, তো এই জন্য মাল্টিভিটামিন দিলে অনেক সময় ভালো কাজ করে। ঠিক আছে। আর একদম লাস্ট প্যারায় দেখেন 3টা খুব ইম্পর্টেন্ট কথা বলা আছে। একটা পূর্ণবয়স্ক মানুষ 24 ঘন্টায় কমপক্ষে 1.5 লিটার মূত্র ত্যাগ করবে। এইটা যদি বেশি হয়ে যায়, 2.5 লিটারের বেশি হয়ে যায়, সেটাকে বলা হয় পলিইউরিয়া, বহুমূত্র, বা বহুমূত্র বলা যাবে না আসলে, পলিইউরিয়া মানে বেশি পরিমাণে বেশি। যদি এর থেকে কম হয় তখন বলা হবে অলিগিউরিয়া, মানে প্রস্রাবের পরিমাণ কম। আর যদি 24 ঘন্টায় একেবারেই প্রস্রাব না হয় তাহলে সেটা হবে অ্যানিউরিয়া। তাহলে 3টা টার্মের কথা বলা আছে। তাহলে অ্যানিউরিসের চিকিৎসা বোঝা গেল। অ্যানিউরিসের চিকিৎসা হচ্ছে অ্যান্টিবায়োটিক দিব, কৃমির ওষুধ দিব, না কমলে আমি ট্রিপটাইলিন দিব। আর 3টা টার্ম যেটা বললাম, পলিইউরিয়া প্রস্রাব বেশি হওয়া, কত বেশি? 2.5 লিটারের বেশি দিনে। অলিগিউরিয়া 1.5 লিটারের কম। আর হচ্ছে অ্যানিউরিয়া প্রস্রাব না হওয়া, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া হচ্ছে অ্যানিউরিয়া। ঠিক আছে, এই হচ্ছে আপনার টার্মগুলো, এগুলো মনে রাখবেন। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, চ্যাপ্টার শেষ। এটা বন্ধ করুন।